হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের আজকে চৈত্র মাসের 28 তারিখ। আজকে একটা ব্লগ করছি, তো ব্লগ ভিডিও শ্যুট করছি। তো তোমরা যারা যারা দেখছো তারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো আজকে চৈত্র মাসের 28 তারিখ, আর কালকে হচ্ছে আমাদের গাজন, দেউলপাড়া দেউলেশ্বর গাজন। তো যাবার ইচ্ছা আছে, দেখি কি হয়। আর কালকে নীল পুজো, নীলের ব্রত আছে। তো কারা কারা নীলের ব্রত করছে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো এখন বাজে হচ্ছে 11টা। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো ভাতটা এখন একটুখানি ঢাকা দিয়ে রেখেছি, ফুটে গেছে। আর এখানে আলু ভাজা হচ্ছে। আজকে রান্না হচ্ছে আমাদের মটন। তো বড়মশাই আজকে রবিবার, আর বড়মশাইয়ের ছুটি কলেজ, তো ও গেছে একটু বাইরে। আর হচ্ছে শাশুড়ি মা করছে পুজো, আর আমি করছি রান্না। এখনও স্নান টান হয়নি। আর আমাদের কাজের দিদি আজকে আসেনি, বাসনপত্র সব পড়ে আছে বাইরে। এই দেখো বাসনপত্র সব বাইরে পড়ে আছে, তো এগুলো মাজবো। রান্নাটা একটুখানি এগিয়ে নিই, তারপরে বাসনপত্র মাজবো। আর ভাতটা তো নামানো আছে, হচ্ছে একবার ফুটিয়ে নামিয়ে রেখেছি, তো ওটা বসিয়ে দেবো। তো আস্তে আস্তে রান্নাটা করি, রান্নাটা এগোই। তো শাশুড়িমা পুজো করছে, আর হচ্ছে শ্বশুরমশাই আর আমার দেওর, ওরা হচ্ছে টিফিন করে নিয়েছে, ওরা একটুখানি রেস্ট নিচ্ছে। তো যাই হোক, এরকম এখানে সবজি, পেঁয়াজ, আদা রসুন টমেটো লঙ্কা, আলুটা ভাজা হচ্ছে, আর মাংসটাও ধুয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, চলো পরে আসছি। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করেই ভেজেছি। আর কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবারে রান্নাটা বসিয়ে দেবো। আর আমি গেছিলাম হচ্ছে আমার বাপের বাড়ি কালকে। তো বাপের বাড়ি থেকে কিছু জিনিস এনেছি, তোমাদেরকে একটু এই দেখো, এটা হচ্ছে সর্ষে, এটা হচ্ছে গোটা মুসুরি, এটা হচ্ছে দেশি মটর, আর এটা হচ্ছে মুসুরি, আর এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ। তো যাই হোক, আর আমার শাশুড়ি মা পুরী গিয়েছিল, আমার জন্য এই ব্যাগটা নিয়ে এসছে। খুব সুন্দর হয়েছে বলো। আর এখানে ফুল তোলা আছে, এটা হচ্ছে মেজো মায়ের পুজো করবে। তোমাদেরকে তো একটা কথা ভুলেই গেছি, আমরা হচ্ছে এখন আছি মেজো মায়ের বাড়ি। এটা আমার মেজো শাশুড়ি মায়ের বাড়ি। আমাদের বাড়িটা তো ভেঙে দিয়েছে, ওপরটা অ্যাডভেস্টারটা, ওটা হচ্ছে ছাদ ঢালাই হবে। তো তোমরা সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাবো অবশ্যই। কাজও অনেকটা হচ্ছে, কতটা হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে পাবে। তোমরা আমার চ্যানেলে চোখ রাখো তার জন্য, ঠিক আছে? চলো রান্নাটা ঝটপট করে নিই, তারপর আসতে। এখনও স্নান টান কিছু করিনি, চেঞ্জ করে রান্না করছি। এই দেখো, তো চলো তোমরা সবাই সঙ্গে থাকো, রান্নাটা করে নিই, তারপরে আসছি। তো আমার এখন এটা কষানো চলছে, দেখো। তো কষানো হয়ে গেলে প্রেসার কুকারে দিয়ে দেবো। আলুগুলো এখনও দিইনি, আলুগুলো ভেজে রেখে দিয়েছি। এটা একটু ভালো করে কষানো হয়ে যাক, তারপরে আলুগুলো দিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। তো বন্ধুরা, রান্না করতে করতে মানে ওটা কষানো চলছে, এখনও প্রেসার কুকারে দেওয়া হয়নি। আর আমাদের ফ্রিজটা এইভাবে ঢাকা দিয়ে রেখেছি, এখানে কানেকশান করার কোনো ইয়ে নাই। আর সব জল ফাঁকা হয়ে গেছে, আর ওই 2টি কলসি মাত্র আছে, বোতল টোতল সব ফাঁকা হয়ে গেছে। দেখবে বালতি সব লাইন দিয়ে রেখে দিয়েছি। হচ্ছে আমাদের পাশের বাড়ি কলে জল চালাই, তখন আমরা জল নিই। তো বালতির লাইন দেখবে। ভিডিও করছি।
এই দেখো বালতি সব লাইন দিয়ে রেখে দিয়েছি। এই যে এদের কল চালালেই হচ্ছে জল ভরা হবে। আর এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, সে মাটির বাড়িটা। এই বাড়িতেও থাকা হচ্ছে। আর এই মেজমাদের বাড়ি হচ্ছে এইটা, মেজমাদের বাড়িতেও থাকছি। মেজমাদের বাড়িতেই রান্না বান্না হচ্ছে। তো বন্ধুরা, কল চালানো হয়েছিল, জল টল সব ভরা হয়ে গেছে। এই দেখো আমি আর মা দুজনে মিলে ভরলাম। সব লাইন দিয়ে জল ভরা হয়ে গেছে। আর এই যে ভাতও হয়ে গেছে, এবারে ভাত নামাবো। আর এই দেখো এইটা হচ্ছে আম পোড়ার শরবত, নাকি আম পোড়ার শরবত। আমার পাশে যা দিয়ে গেল। তো এই আম পোড়ার শরবত হচ্ছে আমরা যার বাড়িতে জল নিলাম ওই পাশের বাড়িতে ওই দিদিটা দিয়ে গেল, তো খাবো। আর বাইরে এখন প্রচণ্ড রোদ, চৈত্র মাসের শেষ, বৈশাখ মাসের মানে শুরু শুরু হবো। আর এত রোদে একদম হচ্ছে, বাইরে দেখো প্রচণ্ড রোদ। তো রান্নাটা একদম সব কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো কেমন হয়েছে রান্না বান্না। তো আমি এখন আম পোড়ার শরবতটা খেয়ে নিই, চলো। দারুণ টেস্ট হয়েছে কিন্তু। তো একটা কিন্তু বড় চিন্তা ছিল জল জল, কিন্তু সেই কারেন্ট ছিল না আবার আমাদের, জানো, সকাল থেকে। তো কারেন্ট আসলো, জল ভরা হলো, তো একটুখানি এখন শান্তি লাগছে জলটা ভরা হওয়ার পর। তো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট, গ্যাসটা কমপ্লিট। দেখো গ্যাসটা মুছে নিয়েছি, পরিষ্কার করা হয়ে গেছে। আর এই দেখো ভাত বেড়ে নিয়েছি ঠান্ডা করতে। আর এইদিকে দেখো মাটনের কালারটা কেমন হয়েছে। একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখো। তো মাথাটা একটু তেল নিয়ে নেবো, দেখো তেল বার করে নিলাম, তারপরে স্নানটা করতে যাবো। মাথার কি অবস্থা দেখো, চুল একদম উঠছে। তো তেলটা নিয়ে নিই, তারপরে স্নানটা ছটফট করে চলে আসি। এখন বাজে 1টা। তো বন্ধুরা, আমি তো স্নান টান করে চলে এসেছি, আর ভাতও বেড়ে নিয়েছি আমার, আর হচ্ছে আমার শাশুড়ি মায়ের, আর বরেরটা হচ্ছে বাটিতে মাংসটা রেখে দিয়েছি। এখনও তো বাড়ি ফেরেনি কাজের থেকে, তো ফিরলেও যখন ফিরবে তখন খাবে। আমরা এখন খেয়ে নিই, প্রায় 2টো এরকম বেজে গেছে। তো চলো ভাতটা আমাদের দুজনের বেড়ে নিই, আর আমরা খেয়েও নিই। তো কেমন হয়েছে অবশ্যই বলে কিন্তু কালারটা। তো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি, আর হচ্ছে ভাত বেড়ে নিয়েছি, খাচ্ছি আমি আর আমার শাশুড়ি মা। দেখো ভাত, আর এটা হচ্ছে খাসির মাংস। আর এই দেখো আমার শাশুড়ি মাও খাচ্ছে, আর বাবার আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে। আর আমার বরমশাই এখনও আসেনি, হচ্ছে কাজে গেছে, আসতে দেরি হবে, তাই আমরা খেয়ে নিচ্ছি। সারাটা দুপুর বাইরে প্রচণ্ড রোদ ছিল, তো শুয়েছিলাম। আর এই একটুখানি উঠে এই কাপড় জামাগুলো সব তুলে নিয়ে আসলাম, এবারে ভাঁজ করে রাখবো। আর আলনাটার কি অবস্থা দেখো, আলনাটাও গুছাতে হবে। তো আজকে আর গুছাতে পারবো না, পরে একদিন গুছিয়ে নেব। আর বড়মশাই চলে এসেছে, ও আর এসে ভাত খায়নি, মুড়ি খেলো, মুড়ি দিলাম।
তো বন্ধুরা একটুখানি আমি ঘুরে আসলাম, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা তো এবারে বাজে হচ্ছে 6:30। সন্ধ্যা দিয়ে তারপরে চা খাবো। সবাইকে চাটা করে, এই দেখো চা নাইও, চা আমি সন্ধ্যাটা দিয়ে চাটা করব, তারপরে চা খাবো। তো চলো সন্ধ্যাটা দিয়ে দিই। ব্যাগটা এখনো হয়নি, দেখো সন্ধ্যাটা দিয়ে চাটা খাই, তারপরে ব্যাগগুলো গুছাতে হবে। তো বন্ধুরা আমার সন্ধে দেওয়া হয়ে গেল। দেখো এই শাড়িটা পরে আমি সন্ধে দিয়ে নিয়েছি। তো এটা মেজো মায়ের ঘরে সন্ধে দেওয়া হলো, আর আমাদের ওই ঘরেও সন্ধে দেওয়া হয়ে গেছে। তো চলো কাপড়টা ছেড়ে নিই, তারপরে তো জানো চাটা খাবো। তো বন্ধুরা আমি এখন চা করে নিয়েছি। দেখো এটা আমার ফেভারিট গ্লাস। তো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা সন্ধ্যার দিকে চাটা খেয়ে তারপরে এই যে বসে পড়েছি বেলের মালা কাটতে। তো এখন আমি বেলের মালা কাটছি, যখন যা ঝোঁক ওঠে আর কি। এই দেখো দেখছো, আগে তো হচ্ছে এই করে কাটতাম, আগে তো হচ্ছে সেই ঘষাই করে কাটতাম, কি বলে ওটা, ধনুকে করে কাটতাম। আর এখন এই মেশিনটা কিনেছি, মেশিনে করেই কাটছি, ঠিক আছে। কিন্তু এখন আমাদের কাটার হচ্ছে বেশি হচ্ছে না। এই দেখো এটা গাঁথা হয়েছে, এই মালাগুলো গাঁথা হয়েছে, আর এগুলো কেটে রেখেছি, আবার এই যে কাটছি। এই কাজটা একটুখানি কুটকাম যাকে বলে, ছোট কুটকামের কাজ, মানে দেখতে পাওয়া যাচ্ছে না একদম ছোট ছোট ফুটোগুলো। তো দেখো তোমরা কি দেখতে পাচ্ছ, এই দেখো এইদিকে প্রথমে করেছি দেখেছি, তারপরে এই দিকে থেকে আবার নামানো হচ্ছে। তো তারপরে এই জিনিসটা বের হচ্ছে, এই যে এইটা, এই একটা ছোট্ট পুঁতি বেরোচ্ছে। এই একটা একটু করে আমাকে এই পুরো বেলের এই ফুটোগুলো দেখতে পেয়েছো, এইগুলো থেকে ওই ছোট ছোট পুঁতিগুলো বেরোচ্ছে। তো ওই পুঁতিগুলো আবার গেঁথে গেঁথে মালা করতে হচ্ছে। তো কি করব, যতক্ষণ না এই ইউটিউব লাইনে একটা কোনো সাকসেস পাচ্ছি, ততদিন এই ছোট্ট কুটির শিল্পটাই আমাকে করে যেতে হবে। তো যদি তোমাদের ভালো লাগে তো লাইক, তো কমেন্ট করবে অবশ্যই, যার যার ভালো লাগছে। আর কারা কারা বেলমালা কাটো তো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। তো সামান্য কিছু এতে হয়, মানে খুব বেশি হয় না, কি আর বলবো বলো। তো যাই হোক সেটাতেই আমাদেরকে সন্তুষ্ট করে থাকতে হয়। তো চলো একটুখানি করে নিই। এরকম দুটো আজকে খোলা কাটবো, সারাদিন প্রচণ্ড জল টল বয়ে একটু কষ্ট হয়ে গেছে, তো বসতে ভালো লাগে না দুপুরবেলাতে। তো এই সন্ধ্যাবেলাতে একটু বসি। তো চলো একটু মালাটা কেটে নিই, কারেন্টের সাহায্য করা হয়।
ধুই দিই। তো বন্ধুরা মালাটা কাটা হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 9:15 বেজে গেছে। তো রাতের খাবার করতে হবে, তো সেই প্রেসার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। 3টে সিটি উঠে গেছে, তো গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এই তো ভাত আছে, ভাতে জল ঢালা হবে। আর এই দেখো পেঁয়াজ কুচিয়েছি এখানে, আর এখানে পোস্ত বাটা হয়েছে। তো পোস্ত বাটা যে আলু ভাতে মাখা হবে আর পেঁয়াজ দিয়ে পোস্ত হবে। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার, ঠিক আছে। আর ভাতে হচ্ছে জল ঢালবো, জল ঢালা ভাত, আলু ভাতে আর পেঁয়াজ পোস্ত। দারুণ লাগে কিন্তু খেতে। তো চলো, আলুটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিই। আর হচ্ছে পেঁয়াজ পোস্তটা বসিয়ে দিই, তারপরে আবার খাবার বাড়বো সকলের জন্য, ঠিক আছে। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম আর পোস্তটা বেটে রেখেছিলাম, আর আলুটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর এই দেখো পেঁয়াজ পোস্তটা করে নিচ্ছি। এই পেঁয়াজ পোস্ত দিয়ে বন্ধুরা খাওয়া হয়ে যাবে কিন্তু এক থালা ভাত। আর গরম গরম তো গরম ভাতে দারুণ লাগে, কিন্তু আজকে তো আমরা রাত্রে বানিয়েছি। আর হচ্ছে রাত্রে জল ঢেলে আর হচ্ছে আলু ভাতে মাখবো, আর এই পেঁয়াজ পোস্ত দিয়ে খাওয়া হবে। দারুণ সুন্দর একটা খাবার, আমার তো খুবই ভালো লাগে আর আমাদের বাড়ির প্রত্যেকের ভালো লাগে এই খাবারটা। তো তোমরাও একটু করে নিও, পেঁয়াজ কেটে আর পোস্ত বেটে এই পেঁয়াজ পোস্তটা। আর অবশ্যই কিন্তু খেয়ে দেখো কেমন লাগছে, ঠিক আছে। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর এই দেখো এখানে হচ্ছে লঙ্কা ভেজে নিয়েছি, লঙ্কা তেল, আর হচ্ছে আলু ভাতে মাখা হবে এটা দিয়ে, ঠিক আছে। 3টে লঙ্কা ভেজে নিয়েছি। মানে আমি কিন্তু খুবই ঝাল খাই আলু ভাতে মাখাই, কিন্তু বাড়ির আর বাকি সব ঝাল খেতে পারে না, সেই জন্য 3টেই ভেজেছি। বন্ধুরা দেখো আমার বরমশাই এতক্ষণে ভাত খাচ্ছে, সারাদিন ভাত খায়নি। এখন বাজে রাত্রি 10:30। তো কাজের থেকে ফিরেছিল 3:30টার দিকে, তো বিকেল 3:30টার সময় আরও ভাত খায়নি, মুড়ি খেয়ে নিয়েছিল। তারপরে আবার ও চলে গেছিলো বাইরে মুড়ি টুড়ি খেয়ে, আর এখন বাড়ি ফিরে আবার ভাত খাচ্ছে। আর আমি নিয়ে নিয়েছি, জল ঢেলে নিয়েছি ভাতে, আর পেঁয়াজ পোস্ত আলু ভাতে মাখা, আর আমার বরের মাংস আমাকেও একটু দিয়েছে। তো বন্ধুরা আমার বরমশাই দেখো শুয়ে পড়েছে, ওর হচ্ছে একটু শরীরটা খারাপ আছে। তো ও ভাত খেলো, খাওয়া দাওয়া করে হচ্ছে একটা ওষুধ খেলো, প্যারাসিটামল খেলো। গাটা গরম গরম আছে, তো সারাদিন খাটাখাটনি করার জন্য গাটা গরম হয়েছে, সেই জন্য শুয়ে পড়েছে। আর আমি দেখো মশারি টশারি টাঙিয়ে নিয়েছি, হচ্ছে বিছানা ঝাড়া হয়ে গেছে, তো শুয়ে পড়বো। এই দেখো আমার এখানে আমি শুয়ে পড়বো। তো বন্ধুরা ভিডিওটা শেষ করতে আসলাম। সারাদিন তোমাদের সঙ্গে অনেক মানে ভালো লাগলো, জানি না তোমাদের কেমন লাগবে আমার ভিডিওটা দেখে, হ্যাঁ। কিন্তু যাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের কিন্তু লাভ রিয়েক্ট দেবো আর রিপ্লাইও করব। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিলাম। তো দেখা হবে পরের একটা ভিডিওতে, ঠিক আছে। টাটা বাই।